এই শীতের মরশুমে একদিনের ছুটিতে একটি সুন্দর দিন কাটাতে আজ আমরা যাচ্ছি শহর কলকাতার সবচেয়ে বড় ও সুন্দর জৈন মন্দির পরেশনাথ জৈন মন্দিরটি দেখতে। উত্তর কলকাতার বদ্রীদাস টেম্পল স্ট্রিট গৌরীবাড়ি মানিকতলায় এটি অবস্থিত। মন্দিরে প্রবেশের পথে চোখে পড়ল দুই পাশের দুটি মন্দিরের দেয়ালের গায়ে অসাধারণ কিছু শিল্পকর্মের নিদর্শন, যা আমাদের মুগ্ধ করল। জৈন সম্পর্কিত নানান কর্মকাণ্ড খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরের দেয়ালের গায়ে। এখন আমরা উপস্থিত হয়েছি মূল মন্দিরের প্রবেশদ্বারের সামনে। প্রবেশদ্বারের সামনে লেখা আছে মন্দির খোলা ও বন্ধ হবার সময়। মন্দিরটি খোলা থাকে সকাল 6টা থেকে 11টা পর্যন্ত, আবার বিকেল 3টে থেকে রাত্রি 7টা পর্যন্ত। এবার তাহলে মন্দিরের ভেতর প্রবেশ করি। জৈন সম্প্রদায়ের কাছে এই মন্দিরটি অত্যন্ত পবিত্র। মন্দিরের শান্ত নিরিবিলি পরিবেশ এবং চোখ ধাঁধানো কারুকার্য প্রথম দর্শনেই আমাদেরকে মুগ্ধ করল। 1867 সালে রত্ন ব্যবসায়ী এবং দানবীর রায় বদ্রীদাস বাহাদুর মুকিম এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মন্দিরটিতে ইউরোপীয় শৈলী এবং ঐতিহ্যবাহী ভারতীয় মন্দির স্থাপত্যের এক অপূর্ব সংমিশ্রণ লক্ষ্য করা যাচ্ছে। মন্দিরের ভেতরটা যেন রঙের মেলা। এখানে নিখুঁত আয়নার কাজ, স্টেইন গ্লাস এবং বেলজিয়ান কাচের মোজাইক রয়েছে, যা বিশালাকার ঝাল লণ্ঠনের আলোয় ঝলমল করে উঠেছে। মন্দিরের ভেতর ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ হওয়ায় মন্দিরের ভেতরটা দেখাতে পাচ্ছি না। এই মন্দিরটি 10তম তীর্থঙ্কর ভগবান শীতলনাথের প্রতি উৎসর্গ করা হয়েছে। মন্দির চত্বরটি সুসজ্জিত বাগান, মার্বেল পাথরের ফোয়ারা এবং সুন্দর পুষ্করণী দিয়ে ঘেরা। মন্দিরের বাগানে ভিক্টোরিয়ান আমলের ভাস্কর্য দেখতে পাচ্ছি, যা তৎকালীন ব্রিটিশ প্রভাবের পরিচয় দেয়। শীতলনাথ মন্দিরের পাশেই রয়েছে আরও 3টি মন্দির। এখন আমরা সেই মন্দিরগুলোই ঘুরে দেখব। শীতলনাথ মন্দির থেকে বেরিয়ে ঠিক সামনেই দেখা যাচ্ছে শ্রী শ্রী চন্দ্রপ্রভু মন্দির। 8ম তীর্থঙ্কর ভগবান চন্দ্রপ্রভুর উদ্দেশ্যে এই মন্দিরটি নির্মিত। এখন মন্দিরের গেট বন্ধ আছে, তাই বাইরে থেকেই দর্শন করে নিলাম। চন্দ্রপ্রভু মন্দির দেখে এবার আমরা যাচ্ছি আরও 2টি মন্দির দেখতে, দাদাবাড়ি মন্দির ও মহাবীর স্বামী মন্দির। এটি শীতলনাথ মন্দিরের ঠিক উল্টো দিকে। শীতলনাথ মন্দিরের মতো দাদাবাড়ি মন্দিরটিও খুব সুন্দর, তবে কারুকার্য এবং কাচের জন্য বদ্রীদাস মন্দির চত্বরটি বেশি বিখ্যাত। দাদাবাড়ি মন্দিরের ভেতরেও বর্তমানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি কঠোরভাবে নিষিদ্ধ, তাই মন্দিরের ভেতরকার কোনো কিছুই আপনাদের দেখাতে পারলাম না। দাদাবাড়ি মন্দিরে জৈন সাধু আচার্য জিন দত্ত কুশল সুবীরের পদচিহ্ন রয়েছে। এই মন্দিরের ভেতরে রয়েছে আরও একটি মন্দির, 24তম তথা শেষ তীর্থঙ্কর ভগবান মহাবীর স্বামীর মন্দির। সর্বশেষে আপনাদের আরও একটি কথা জানিয়ে দিই, এই মন্দিরগুলোতে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। এবার আমাদের বাড়ি ফেরার পালা।